আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে মাবুদ সম্পর্কে বিভিন্ন পথভ্রষ্ট জাতির কিছু কাল্পনিক ধারণা বা অবাস্তব ধারণা এবং সেগুলোর প্রতিবাদ সম্পর্কে। প্রিয় বন্ধুগণ, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা অর্চনা করে, ইবাদত বন্দেগী করে, অবশ্যই তাদের মনের গহীনে ওই জিনিসগুলোর প্রতি একটি ধারণা বদ্ধমূল রয়েছে। ওই ধারণার উপরে ভিত্তি করেই তারা মূলত এগুলোর পূজা অর্চনা করে। প্রত্যেকটি ধর্মের অনুসারীরা যে সমস্ত জিনিসের পূজা অর্চনা করে, যেমন হিন্দুরা মূর্তি পূজা করে, বৌদ্ধরা গৌতম বুদ্ধের পূজা করে, কেউ আছে আগুনের পূজা করে, যারা অগ্নি পূজক তারা আগুনের পূজা করে, কেউ আছে সূর্য এবং চন্দ্রের পূজা করে, কেউ আছে যে প্রকৃতির পূজা করে। এভাবে করে পৃথিবীতে নানা ধর্ম বিশ্বাস প্রচলিত রয়েছে, কিন্তু এই ধর্মবিশ্বাসগুলোর পেছনে যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে একটা বদ্ধমূল ভ্রান্ত ধারণা, যে ধারণার ভিত্তি করে তারা এগুলোকে পূজা অর্চনা করে। প্রিয় বন্ধুগণ, আরবের মুশরিকরা তারা পূজা অর্চনা করত মূর্তির, ঠিক না ঠিক? আরবের মুশরিকরা তাদের মূর্তিগুলোকে দেবদেবী মানত এবং সেগুলো পূজা করত। এগুলোর পিছনে তাদের বদ্ধমূল ধারণাটা কি ছিল, কেন তারা এগুলো পূজা করত? ধন্যবাদ। এদের ধারণাটা ছিল এরকম যে এদেরকে যদি খুশি রাখা যায়, এদেরকে যদি সন্তুষ্ট রাখা যায়, তাহলে এরা মহান স্রষ্টা আল্লাহর সান্নিধ্য অর্জনে সহযোগিতা করবে, বা এরা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম, ওসিলা। এদেরকে খুশি করলে আল্লাহ তাআলা খুশি থাকবেন। অর্থাৎ এগুলো হচ্ছে ওসিলা বা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথাটাই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরবের মুশরিকরা বলেছিল যে আমরা এই সকল দেবদেবীর পূজা অর্চনা এই জন্যই করি, এই সকল মূর্তি এবং প্রতিমার ইবাদত এই জন্যই করি যে এগুলো আল্লাহর নৈকট্য লাভে আমাদের জন্য সাহায্য করবে বা আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে। প্রিয় বন্ধুগণ, তার মানেটা হলো এগুলো হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের, আল্লাহর নৈকট্য লাভের একটা ওসিলা মাত্র, মাধ্যম। প্রিয় বন্ধুগণ, আপনি যদি আমাদের পাক ভারত উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বী যারা নিজেদেরকে সনাতনী বলে পরিচয় দেয়, তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই যে মূর্তিগুলো তোমাদের মন্দিরে দেখা যাচ্ছে, তোমাদের মন্দিরে যে মূর্তিগুলো রয়েছে, যেগুলো সামনে তোমরা ঢাক ঢোল বাজাও, এগুলোর সামনে তোমরা খাবার তুলে দাও, হ্যাঁ, এগুলোর সামনে তোমরা নাচ গান করো, কেন? উত্তর একটাই পাবেন যে এরা হচ্ছে ভগবানের বিভিন্ন রূপ। এদেরকে যদি খুশি রাখা যায়, এদেরকে যদি সন্তুষ্ট রাখা যায়, তাহলে ভগবান খুশি হবে, উপরওয়ালা খুশি হবে। তার মানে ওই একই কথা যে ভগবানকে খুশি করার জন্য এগুলো হচ্ছে মাধ্যম বা ওসিলা। প্রিয় বন্ধুগণ, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই যে মূর্তির তোমরা পূজা করছো, এগুলো কি তোমাদেরকে সৃষ্টি করেছে? তারা কিন্তু উত্তর বলবেন না, এরা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেনি। তারা কিন্তু এই বিষয়ে একমত যে না, এরা আমাদেরকে সৃষ্টি করেনি। সৃষ্টি তাহলে কে করেছে? উপরওয়ালা, ভগবান করেছে, ভগবান করেছে। যদি জিজ্ঞাসা করো তোমাদেরকে খাদ্য পানীয় কে দেয়? ভগবান দেয়। ভগবানের সন্তুষ্টির জন্য তারা এগুলো করে। কিন্তু কেন এগুলোকে তারা করে?
কারণ তারা মনে করে এগুলোকে খুশি রাখলে ভগবান খুশি হবে। এগুলো হচ্ছে ভগবানের বিভিন্ন রূপ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই ধর্মবিশ্বাসটা তাদের মধ্যে রয়েছে যে দেবী মূর্তির আমরা পূজা করি না, এগুলো জাস্ট একটা রূপ, আকৃতি। কল্পনা না করে আমরা একটা বাস্তব রূপ দিয়েছি, ওই রূপের সামনে আমরা ভগবানকে উদ্দেশ্য করেই এই সমস্ত পূজা অর্চনা করে থাকি, তাহলে ভগবান খুশি হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের মুসলিমদের মধ্যেও একদল নামধারী মুসলিম রয়েছে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু সেজদা দেয় কবরে, সাহায্য প্রার্থনা করে কবরে শায়িত ওলিয়া উলিয়ার কাছে, সন্তান চাই কবরের মধ্যে কথিত তাদের সেই অলির কাছে, বিপদ আপদে মুক্তির জন্য তাদের উদ্দেশ্যে মান্যত করে, তাদের দেওয়াল ধরে স্পর্শ করে বরকত নেওয়ার চেষ্টা করে, এবং তারা মনে করে কবরে যে অলিয়া উলিয়াগণ শায়িত রয়েছে আল্লাহর সাথে এদের খুব হট কানেকশন রয়েছে, খুব শক্তিশালী সম্পর্ক রয়েছে। অতএব আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর নৈকট্য পেতে হলে ওসিলা বা মাধ্যম লাগবে, আর সেই ওসিলা বা মাধ্যম হচ্ছে এই আল্লাহর কামেল ও আউলিয়াগণ। এই কামেল আউলিয়াদেরকে খুশি করতে পারলেই আল্লাহ তাআলা খুশি হবে, বা আল্লাহকে পাওয়ার জন্য এই ওসিলাটা ধরা আবশ্যক। আবার এর পক্ষে তারা কোরআন আয়াত দ্বারা দলিল পেশ করে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওসিলা অনুসন্ধান করো। ওসিলা শব্দের অর্থ কি? ওসিলা মানে মাধ্যম। এখন ওনাদের যুক্তি হলো যে আল্লাহ তাআলাকে সরাসরি পাওয়া যাবে না। কেউ যদি আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তাহলে ডাইরেক্ট যাওয়া যাবে না, একটা ওসিলা লাগবে, মাধ্যম ধরবে। কারণ কোরআনে আল্লাহ ওসিলা অনুসন্ধান করতে বলেছেন। প্রিয় ভাইরা আমার, কিন্তু এটা তারা যে করেছে একটা ভ্রান্ত ধারণার বিশ্বাস করে। এই ভ্রান্ত ধারণাটা কি? কোরআনের এই আয়াতটার অপব্যাখ্যা। কোরআনের আয়াতটা অপব্যাখ্যা। তারা মনে করে ওসিলা মানে একটা মাধ্যম, সার মাধ্যমটা হচ্ছে এই ওলিয়া উলিয়া। কিন্তু তারা যদি এই আয়াতের ব্যাখ্যাটা সাহাবীদের কাছ থেকে নিত, ইবনে আব্বাস, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাবেঈনদের মধ্যে ইকরামা, মুজাহিদ, দাহহাক প্রমুখ মুফাসসিরিনে কিরাম কি ব্যাখ্যা দিয়েছেন, তাহলে কিন্তু তারা এই বিভ্রান্তিতে পতিত হতো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসিলা শব্দের অর্থ করেছেন হিয়াল কুরবাহ, সেটা হচ্ছে নেকির কাজ, সৎকর্ম, যেই সৎকর্মের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। তাহলে প্রিয় বন্ধুগণ, এই ব্যাখ্যা থেকে আমরা যেটা পেলাম, আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে তোমরা ওসিলা বা তোমরা মাধ্যম খুঁজো। আর মাধ্যমটা কি এটা জানা জরুরি না? সেই মাধ্যমটা কি? প্রিয় বন্ধুগণ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন সেটি হচ্ছে নেকির কাজ, এটি হচ্ছে ওসিলা বা মাধ্যম। অর্থাৎ তোমরা বেশি বেশি নেকির কাজ করো, আমলে সালেহ করো, তাহলে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তো এটি হচ্ছে একটি ব্যাখ্যা। আরো হাদিসের আলোকে আলেমগণ বিশ্লেষণ করে বলেছেন যে ওসিলা বা মাধ্যম হচ্ছে তিনটি শরীয়ত সম্মত ওসিলা। এই ওসিলাগুলোর মাধ্যমে একজন মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। সে তিনটা ওসিলা কি? একটা হচ্ছে আল আমালুস সালেহ, নেক আমল। যে যত বেশি নেক আমল করবে সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। আপনি নামাজ পড়লেন, আপনি কোরআনে কারীম তেলাওয়াত করলেন, আপনি দোয়া করলেন, আপনি দান করলেন, এগুলো নেক আমল কিনা? এই নেক আমলগুলো
আপনি আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারবেন এই নেক আমলগুলোর মাধ্যমে। আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আপনি যদি আমার এই নেক আমলগুলো কবুল করে থাকেন, তাহলে এই নেক আমলগুলো ওসিলাই আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন, জান্নাতে প্রবেশ করান, বিপদ আপদ থেকে আমাকে উদ্ধার করুন, আমাকে সন্তান দান করুন, আমার রোগ ব্যাধি ভালো করে দিন, ইত্যাদি। তার মানে নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা বা নেক আমলকে ওসিলা ধরা, এটি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা। প্রিয় ভাইরা আমার, এখানে আলেমগণ ওই হাদিসটি উল্লেখ করেছেন। সেই হাদিসটি সেই প্রখ্যাত হাদিস, যেটাকে বলে হাদিসুল গার, মানে গর্তের হাদিস। তিনজন ব্যক্তি সফরে ছিলেন, ইতোমধ্যে চতুর্দিকে প্রচন্ড মেঘের ঘনঘটা, আকাশে প্রচন্ড ঝড় এবং ঘূর্ণিবর্তা দেখা গেল। তারা আত্মরক্ষার জন্য একটা পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিলেন। তারপরে যেটা ঘটলো আপনারা সবাই হাদিসটা শুনে থাকবেন। হঠাৎ করেই প্রচন্ড বর্ষণ এবং অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যে বিশাল একটা পাথর উপর থেকে পড়ে তাদের গর্তের মুখটা বন্ধ করে দিল। তাহলে পড়ে গেল মহাবিপদে। এই পাথর তো ঠেলে সরানোর মতো কোনো অবস্থা নাই, বিশাল প্রস্তরখণ্ড। তখন তারা কি করেছিলেন? তখন তারা প্রত্যেকেই, তিনজন ব্যক্তি প্রত্যেকেই নিজেদের সৎ আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। লম্বা হাদিস। একজন বলেছিলেন, হে আল্লাহ, আজকের এই বিপদের মুহূর্তে আমার একটি নেক আমলের কথা মনে পড়ে, আর সেটা হলো যে আমার বাড়িতে একজন মানুষ কাজ করতেন, তো তার সাথে আমার মনোমালিন্য হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, যার কারণে সে রাগবশত অর্ধেক দিন কাজ করে চলে গিয়েছিল, কোনো পারিশ্রমিক নেয় নাই। তো আমি আল্লাহর ভয়ে তার ওই দিনকার অর্ধেক দিন যে প্রাপ্য সেটা আমি সংরক্ষণ করেছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম এটাকে বৃদ্ধি করার। আমি এটাকে বৃদ্ধি করেছি। এরপরে ওইটা যে ছাগল কিনেছি, ছাগল বিক্রি করে আরো 2-4টা ছাগল কেনা হয়েছে, এরপরে গরু কিনেছি, এরপরে উট কিনেছি, এরপরে সেগুলোকে প্রতিপালন করেছি, এরপরে পুরা মাঠ ভর্তি ছাগল, গরু, উট এবং রাখাল রাখা হয়েছে এগুলোকে প্রতিপালন করার জন্য। বহু বছর পরে ওই ব্যক্তি এসে একদিন হঠাৎ করে বলল, হে অমুক, তোমার কাছে আমি কিছু টাকা পাই। অনেকদিন আগে তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম, অর্ধেক দিনের, সেটা তোমার কাছে আমার পাওনা আছে। তখন আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি, তুই আমার কিছু পাওনা পাবে। তো দেখো, তোমার এই যে মাঠের দিকে তাকায় দেখো, এই মাঠে যত গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা আছে, এগুলো সব তোমার, এবং যে রাখালগুলো এগুলো পরিচর্যা করছে, এই রাখালগুলো সহ তোমার, তুমি সবকিছু দিয়ে যাও। উনি বলছে, আপনি কি আমার সাথে তামাশা করতেছেন, মশকরা করতেছেন? বলছে, না না, মশকরা করতেছি না, এটা সত্য বলছি। এরপরে যেটা ঘটলো, ওই ব্যক্তি ওই মাঠ ভরা যা ছিল সব নিয়ে চলে গেল। সে আমার জন্য একটা ছাগল পর্যন্ত রেখে যায় নাই। হে আল্লাহ, আমি যদি তোমার ভয়ে কাজটা করে থাকি, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই ব্যক্তি কিসের ওসিলাতে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধার কামনা করলেন? আমলে সালেহ, নেক আমল। আরেকজন কি বলেছিল, আমার এক চাচাতো বোন ছিল, সে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে বিপদে পড়ে আমার কাছে টাকা চাইতে এসেছিল। তা আমি তাকে ভালোবাসতাম, আমি চাইতাম তাকে আমার করে পেতে, কিন্তু আমি পাই নাই। কিন্তু যখন সে বিপদে পড়ে আমার কাছে টাকা নেওয়ার জন্য এসেছে, তখন আমি বুঝলাম এটাই তো মোক্ষম সুযোগ। এই সুযোগে তাকে আমি বললাম যে, তোমাকে আমি সাহায্য করতে পারি, তবে আমি যেটা চাই তোমাকে সেটা করতে হবে। সেটা কি? তুমি আমার কাছে নিজেকে সমর্পণ করবে, তাহলে আমি তোমাকে আমি টাকা দেব। ওই মহিলা বাধ্য হয়ে শেষ পর্যন্ত সেটা করতে রাজি হলো। কিন্তু বলছে, যখন
ওই ব্যক্তি একজন স্ত্রীর কাছে একজন পুরুষ যা করে সেটা করার জন্যে পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেল, তার উপরে উঠে আসলো, তখন ওই মহিলা, তার চাচাতো বোন, সে বলল, হে অমুক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি তার অধিকার দেওয়া ছাড়া বা তার প্রাপ্য হক দেওয়া ছাড়া তুমি এই বদ্ধ জিনিস খুলিও না। ওই কথাটা বলার পরে আমার অন্তরে গেঁথে গেল, আমি প্রচন্ড ভয়ে প্রকম্পিত হয়ে গেলাম, আল্লাহর ভয়ে আমাকে কাঁপিয়ে দিল। আমি সাথে সাথেই তার উপর থেকে নেমে এলাম, হে আল্লাহ, আজকে বিপদের দিনে ওই তোমার ভয়ের জন্য যে কাজটা আমি করেছি, এটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তুমি আজকে বিপদ থেকে আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। তো হাদিসে আসছে, প্রথম জন দোয়াতে একটু সরে গিয়েছিল, দ্বিতীয় জন দোয়াতে আর একটু সরে গিয়েছিল, তৃতীয় জন কি বলল? তৃতীয় জন বলল যে তার একজন বৃদ্ধা মা ছিলেন, তো তার মায়ের তিনি খুব সেবা যত্ন করতেন। একদিন সে তার গবাদি পশুগুলো নিয়ে অনেক দূরে চড়াতে গিয়েছিলেন, এসে দেখলেন তার মা ঘুমিয়ে পড়েছেন। তার নিয়ম ছিল যে তিনি তার সন্তানদের মুখে এক ফোঁটা দুধ দিতেন না যতক্ষণ পর্যন্ত তার মাকে তিনি পরিতৃপ্ত না করতেন। তো যাই হোক, তিনি বললেন যে দেখলাম যে মা ঘুমিয়ে গেছেন, সন্তানরা কান্নাকাটি করছে খোঁজার জন্য, কিন্তু আমার নিয়ম হচ্ছে আমার মাকে পেট না ভরানো পর্যন্ত, মাকে পরিতৃপ্ত করা পর্যন্ত আমি আমার সন্তানদের মুখে কোনো কিছুই দিব না। বলছে আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম, মাকে ঘুম থেকে উঠালাম না। মা যখন স্বেচ্ছায় ঘুম থেকে উঠলেন, আমি সর্বপ্রথম দুধের পেয়ালা আমি মাকে দিলাম, মা পরিতৃপ্তভাবে দুধ পান করলেন, এরপরে আমি আমার সন্তানদেরকে দিলাম। তো হে আল্লাহ, আমার মায়ের সন্তুষ্টির জন্য আমার এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। তো যাই হোক, লম্বা হাদিস। তো প্রিয় বন্ধুগণ, এখানে সেই তিনজন ব্যক্তি কি করেছিলেন? আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির জন্য কোন পীরের ওসিলা ধরেছিলেন? তারা কোন জিন বা ফেরেশতার ওসিলা ধরেছিলেন? কোন নবীর ওসিলা ধরেছিলেন? তারা সকলে যেটা করেছিল সেটা হচ্ছে আমলে সালেহ। তাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমলটাকে ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যার ফলে রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে অবশ্যই তাদেরকে সেই ভয়ানক পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। পাথরটা সরে গিয়েছিল, তারা সেখান থেকে মুক্ত পৃথিবীতে বের হয়ে আসতে পেরেছিলেন। এই হাদিস থেকেই সম্মানিত ওলামায়ে কেরাম বলেছেন যে ওসিলা যদি দিতে হয় তাহলে সেটা হচ্ছে সৎ আমলের ওসিলা দিতে হবে। এটাই হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলার অর্থ। প্রিয় বন্ধুগণ, আরেকটা হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা, আরেকটা কি? একটা হচ্ছে সৎ আমল, আরেকটা হচ্ছে বিআসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিহিল উলিয়া, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং তার সুউচ্চ গুণাবলীর মাধ্যমে আল্লাহর নিকটে ওসিলা চাওয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করা, অর্থাৎ আল্লাহর নামে ওসিলা, আল্লাহর নাম বা আল্লাহর গুণাবলীর ওসিলা ধরে আল্লাহকে চাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, তোমরা সেগুলো ধরে আল্লাহর কাছে চাও বা দোয়া করো। তো আল্লাহ তাআলা নামের ওসিলা ধরে দোয়া করতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বিরহমাতিকা নাস্তাগীস, হে আল্লাহ, আপনার রহমতের ওসিলায় আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। তাহলে এখান থেকে পাওয়া গেল শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং সুউচ্চ গুণাবলীর মাধ্যমে আল্লাহ তাআলার ওসিলা চাওয়া বা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে একজন সৎ দিনদার ব্যক্তি যে জীবিত এবং উপস্থিত রয়েছে এমন ব্যক্তির দোয়ার ওসিলা ধরা। একজন মানুষ আরেকজন মানুষের কাছে গিয়ে বলতে পারে যে আপনি আমার জন্য দোয়া করবেন, এটা হচ্ছে দোয়ার ওসিলা। এই 3টি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা। তাহলে আল্লাহ তাআলা যে কথা বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওসিলা অনুসন্ধান করো, সেই ওসিলার ব্যাখ্যা আমরা হাদিস থেকে পেলাম বা কোরআনের বিভিন্ন আয়াত থেকে পেলাম যে শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে
বিল আমালিস সালেহ, নেক আমল। 2 নম্বর হচ্ছে যে কি বিআসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিল উলিয়া, আল্লাহর সুউচ্চ নাম, আল্লাহর সুন্দর নাম এবং সুউচ্চ গুণাবলীর মাধ্যমে। 3 নম্বর হচ্ছে বিদুআই রাজুলিস সালেহ, একজন দিনদার বা যে কোনো সৎ ব্যক্তির দোয়া। তাহলে যারা মাজারে শায়িত, কবরে শায়িত ওলিয়া উলিয়াকে ওসিলা ধরে তাদের সন্তান কামনা করে, বিপদ আপদ থেকে মুক্তি কামনা করে, রোগ ব্যাধি থেকে পরিত্রাণ আশা করে, তারা মূলত শিরকে লিপ্ত, যেটা আরবদের মুশরিকদের শিরক থেকেও আরো ভয়াবহ। আরবদের মুশরিকদের শিরক থেকেও আরো ভয়াবহ, হিন্দুদের মূর্তি পূজার থেকেও নিকৃষ্ট। কারণ আমরা একটু আগে আলোচনা করলাম, হিন্দুরাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমরা কেন এই মূর্তিগুলো পূজা করো, তারা জবাবে কি বলে? তারা বলে আমরা ভগবানকে খুশি করার জন্যই এই সকল মূর্তি পূজা করি, মানে এদেরকে খুশি রাখলে ভগবান খুশি থাকবে, তার মানে ভগবানকে খুশি করার মাধ্যম বা ওসিলা হচ্ছে এই সমস্ত মূর্তি। তাহলে আরবের মুশরিকরা তারা মক্কার হারামের তারা কাবার চারপাশে 360টা মূর্তি স্থাপন করেছিল এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, রাস্তার মোড়ে মোড়ে, যেখানে সেখানে তারা মূর্তি স্থাপন করেছিল। বিপদে পড়লে, অনাবৃষ্টি হলে, ক্ষুধা দারিদ্রতা, যে কোনো বিপদ আপদ অসুখ বিসুখ হলে তারা মূর্তির কাছে ছুটে যেত, মূর্তির কাছে ধর্ণা দিত। তাহলে ওরা একটা দৃশ্যমান জিনিসকে সামনে নিয়ে পূজা অর্চনা করত, যেটা দেখা যাচ্ছে। আমাদের দেশের হিন্দুরা তো এমন ভাবে মূর্তিগুলোকে বানায়, এমন রং, তারপরে পোশাক অলংকার পরে, মানে একটা দৃশ্যমান, মানে জীবন্ত মানুষের মতো করে দেয়। তাহলে এরা যাদেরকে পূজা করছে, এই মূর্তি, এগুলো তো দৃশ্যমান, দেখা যাচ্ছে। অনেক মুসলিমরা দেখতে যায়, এত সুন্দর লাগে দেখতে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যারা মুসলিম নামধারী কবর পূজারী, মাজার পূজারী, এরা যাদের পূজা অর্চনা করছে বা যাদেরকে ওসিলা ধরে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করছে, তারা তো আরো বেশি নিকৃষ্ট। কারণ তারা যাদের পূজা করছে তারা তো মাটির নিচে, তাকে দেখাও যায় না। এই জন্য আলেমগণ বলেছেন যে কবর পূজারীদের শিরিক আরবের মুশরিকদের থেকেও জঘন্য। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে যত শিরিকপন্থী রয়েছে, যত বাতিল ধর্মের অনুসারী রয়েছে, তারা একটা ভ্রান্ত বিশ্বাসের উপরে ভিত্তি করেই তারা কিন্তু পথভ্রষ্ট হয়েছে। অনুরূপভাবে আমরা যদি দেখি, যারা অগ্নি পূজা করে, অগ্নি পূজক যারা, তারা আগুনের পূজা করে অবশ্যই একটা বিশ্বাস নিয়ে যে আগুনের বিশাল শক্তি বা ক্ষমতা রয়েছে। কারণ আগুন এতটাই ভয়ানক, আগুনের এত পাওয়ার, কোথাও আগুন লাগিয়ে দিলে সব পুড়ে তছনছ হয়ে যাবে। তারা নিঃসন্দেহে এই আগুন অত্যন্ত পাওয়ারফুল, অতএব ভগবান নয় এটাই, যার কারণে তারা আগুনের পূজা অর্চনা করে। যারা চন্দ্র সূর্যের পূজা করে, তারা মনে করে চন্দ্র সূর্য এরা কত ক্ষমতা অধিকারী, সারা পৃথিবী থেকে আলো করে দিচ্ছে, ওরা না থাকলে তো সব অন্ধকার হয়ে থাকতো। অতএব এগুলোই মনে হয় উপাস্য বা এগুলোই হচ্ছে ভগবান, তাদের এগুলোই পূজনীয়। মানে তারা একটা বিশ্বাস নিয়ে কিন্তু সেগুলো পূজা করছে। আবার হিন্দুদের ভিতরে আরো এমনও আছে যে কোনো বড় কিছু পেলেই বা ভয়ানক কিছু দেখলেই তারা মনে করে এটাই হচ্ছে ভগবান, এটাই হচ্ছে ভগবান। একটা বড় সাপ, যদি একটা সাপ দেখে মনে করে এটা মানে ভগবানের আকৃতি নিয়ে আসছে, অতএব এর যদি পূজা করা যায় ভগবান খুশি হয়ে যাবে। একটা পাহাড় দেখে তারা মনে, এটা বিশাল পাহাড়, নিশ্চয়ই এখানে ভগবানের রূপ আছে, নিশ্চয়ই এটা ভগবানের রূপ, অতএব তার পূজা অর্চনা শুরু করে। তারা এই নাউজুবিল্লাহ কত কিছু যে পূজা করে, হ্যাঁ, শিবলিঙ্গের পূজা করে, তারা একটা কুমারী মেয়ের পূজা করে। মোট কথা, পৃথিবীতে যত ধর্ম রয়েছে একটা ভ্রান্ত বিশ্বাসের প্রতিষ্ঠিত থেকে তারা কিন্তু সেগুলো কি করে, পূজা অর্চনা করে। কিন্তু প্রিয় বন্ধুগণ, ইসলাম আমাদেরকে সেই ভ্রান্ত সকল মতবাদের জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজাদের উদ্দেশ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, যে হে নবী, আপনি
এই মূর্তি পূজকদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা বর্ণনা করুন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ইব্রাহিম যখন বলেছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন তার কওমকে, তোমরা কিসের ইবাদত করছো, কিসের পূজা অর্চনা করছো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বলল যে আমরা পূজা অর্চনা করি এই সমস্ত মূর্তি বা প্রতিমার, এবং এগুলোকে আমরা আঁকড়ে ধরে থাকি। ইব্রাহিম সালাম তাদের তখন কি জবাব দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জবাবে বলেছিলেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা যখন এদেরকে ডাকো, এদেরকে আহ্বান জানাও, এদের কাছে দোয়া করো, তারা কি তোমাদের ডাক শুনতে পায়? এরা কি তোমাদের আহ্বানে সাড়া দেয়? তোমাদের প্রার্থনা কি এরা শুনতে পারে, বুঝতে পারে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, এরা কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? তোমরা যে মূর্তিগুলোর পূজা করো এবং এগুলোকে তোমরা আঁকড়ে ধরে আছো, তোমরা কি কথা শুনতে পায় যখন তোমরা ডাকো? অথবা তারা কি তোমাদের উপকার বা কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে? না। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তাদের জবাব একটাই ছিল, আমরা এত কথা উত্তর দিতে পারবো না। এরা শুনতে পায় কি পায় না আমরা বলতে পারবো না। এরা আমাদের উপকার করে কি ক্ষতি করে, তোমার জবাব দেওয়ার জন্য আমরা রেডি নাই, আমরা প্রস্তুত নই। আমরা আমাদের বাপ-দাদাকে এভাবেই দেখছি, অতএব আমরা এভাবেই করব। উত্তর শেষ, এক কথায় উত্তর, যে আমরা তোমার এত যুক্তির ধার ধারি না, আমার বাপ-দাদাকে দেখেছি, আমরা বাপ-দাদা অনুসরণকারী, ব্যাস। প্রিয় ভাইরা আমার, তাহলে ইব্রাহিম সালামের এখানে মূল পয়েন্টটা কি ছিল? এই মূর্তিগুলো যে তোমরা পূজা করছো, এই মূর্তিগুলো কি তোমাদের কথা শুনে যখন তোমরা ডাকো? তোমাদের কোনো উপকার করে, তোমাদের কোনো ক্ষতি করে? তাদের মুখ বন্ধ, তাদের উত্তর কিন্তু দেওয়ার মতো কিছু ছিল না। তারা এই কথা বলার সাহস রাখে নাই যে না আমাদের কথা তো শুনে বা আমাদের উপকার করে বা ক্ষতি করে, এই কথা বলতে পারে। তাদের একটা কথা ছিল যে আমাদের বাপ দাদাকে দেখেছি ভাই, আমরা এভাবেই থাকবো, তুমি দূরে যাও, এখান থেকে সরো। তাদের একটাই জবাব, আর কিছু জবাব নেই। প্রিয় ভাইয়েরা আমার, যারা চন্দ্র এবং সূর্যের পূজা করে আল্লাহ সুবহানাহু তাদের জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে চন্দ্র সূর্যের পূজা করছো, এগুলো তো আমার সৃষ্টি নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন আমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার, যে আল্লাহ তাআলার নিদর্শন হচ্ছে এই রাত দিন, চন্দ্র সূর্য। ফালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তো তোমরা এই চন্দ্র এবং সূর্যের উদ্দেশ্যে সিজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা সিজদা করবে শুধুমাত্র ওই মহান সত্তার যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। তাহলে চন্দ্র সূর্য যারা পূজা করে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন এগুলো তো আমার নিদর্শন, আমি সৃষ্টি করেছি এগুলোকে, তোমরা এগুলো কেন সিজদা করো? সিজদা তো করবে তার উদ্দেশ্যে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহর ইবাদত করতে চাও। আল্লাহ তাআলা বলছেন এগুলো তো আমার নিদর্শন, আমার সৃষ্টি, এগুলো তোমরা কেন পূজা অর্চনা করছো? এগুলোকে তোমরা সিজদা করছো। সিজদা করবে তো তাকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যদি তোমরা ওই স্রষ্টার ইবাদত করতে চাও। প্রিয় বন্ধুগণ, যারা ঈসা আলাইহিস সালামের পূজা করে, অর্থাৎ খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামকে গড মনে করে, উপাস্য মনে করে, যারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান এবং ফেরেশতারা আল্লাহর কন্যা। কিছু মানুষ আছে যারা ফেরেশতাদের পূজা অর্চনা করতো, আর খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামের পূজা অর্চনা করে। আল্লাহ তাআলা তাদের জবাব দিয়ে বলছেন যে আল্লাহ তাআলার সন্তান হবে কোথা থেকে? আল্লাহ তাআলার ছেলে বা মেয়ে হবে কোথা থেকে? মেয়ে, ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছে আন্না ইয়াকুন লাহু ওয়ালাদ, আল্লাহ তাআলার সন্তান কোথা থেকে হবে? ওয়ালাম তাকুন লাহু সাহিবা, আল্লাহর তো কোনো সহধর্মিণী নাই। এটা মানুষের বোঝার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পৃথিবীতে একে পুরুষ এবং নারীদের বিয়ে সংগঠিত হয় এবং সেখান থেকে সন্তান আসে। তাহলে তোমরা যে আল্লাহর মেয়ে হিসেবে ফেরেশতাদেরকে নির্ধারণ করে দিলে, ছেলে হিসেবে ঈসা আলাইহিস সালামকে নির্ধারণ করে দিলে, তাহলে তোমাদের যুক্তির আলোকে আমি তোমাদেরকে বলতে চাই আল্লাহ তাআলা তো সহধর্মিণী নাই বা আল্লাহ তাআলার তো স্ত্রী নাই যে তার এগুলো সন্তান হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে এই কথাটা কি বলেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা সন্তান জন্ম দেন নাই, তিনি নিজেও জন্মগ্রহণ করেননি, অর্থাৎ তিনি জনকও নন, তিনি জাতকও নন।
এবং আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। তাহলে সাথী বন্ধুগণ, এই পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বী যারা বিভিন্ন দেবদেবী বা বিভিন্ন প্রকৃতি ইত্যাদির পূজা অর্চনা করে, রব্বুল আলামিন প্রত্যেকেরই জবাব দিয়েছেন। সর্বশেষ সেই কথা একটাই, যে আমরা যদি কারো দাসত্ব করতে চাই, ইবাদত করতে চাই, তাহলে সেই মহান স্রষ্টার দাসত্ব করা অপরিহার্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের বাপদাদাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ এই অগ্নি সবকিছুকে সৃষ্টি করেছেন। মাথা ঝুঁকালে তার কাছেই ঝুঁকাতে হবে, সাহায্য চাইতে তার কাছেই সাহায্য চাইতে হবে, বিপদে পড়লে তার কাছে উদ্ধার কামনা করতে হবে। তিনি সবকিছু দিয়ে নেওয়ালা, তিনি বিপদ থেকে মুক্তিদাতা, তিনি সমস্যার সমাধানদাতা। প্রিয় বন্ধুগণ, অতএব বাতিল ধর্মাবলম্বীদের জবাব রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে সুস্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। এখন যারা বুদ্ধিমান, যারা জ্ঞান রাখে, যাদের বিচার বিবেচনা রয়েছে, শুধুমাত্র তারাই আল্লাহ ইবাদত করবে। আর যারা বিচার বিবেচনাহীন, নির্বোধ, তারা মহান স্রষ্টাকে সৃষ্টিকর্তা হয়ে বিশ্বাস করার পরেও অন্য কিছু পূজা অর্চনা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর ইবাদতের উপরে আমাদের পুরোটা জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা বাতিল ধর্মের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, বাতিল আকীদা বিষয়ে প্রতিষ্ঠিত রয়েছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।